সুস্বাগতম বন্ধুরা, আমরা আজকে ফাইনালি চলে আসছি বালাভূত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থিত সভাপতি মহাশয়ের কাছে। আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন এই বালাভূত গ্রাম পঞ্চায়েতের সভাপতি মহাশয়, তার সঙ্গে সঙ্গে একজন দাপুটে নেতা। এই যে আগামী লোকসভা নির্বাচনে ঘন্টি বেজে গেছে, আপনারা এই বিষয়টি প্রত্যেকেই জানেন, যারা নেতৃত্ব রয়েছে তারাও জানে। সবাই চিন্তিত রয়েছে লোকসভা নির্বাচনে কি হবে সেই প্রশ্নগুলোই নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন, আমার ভিডিও সবসময় দেখেন, তাদের প্রশ্ন নিয়ে আজকে আমি পৌঁছে গিয়েছি। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সঙ্গে আপনাকে যে প্রথম প্রশ্নটি থাকছে, আপনি সভাপতি হওয়ার পর এই বালাভূত সাধারণ মানুষের জন্য কি প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে? আমি সভাপতি হবার পর আমি এর মধ্যে গত মাসে 28 তারিখ আমাদের বালাভূত গ্রাম পঞ্চায়েতের একটা বিচ্ছিন্ন অংশ, সেটা হচ্ছে চর বালাভূতেই ব্রিটিশ শাসন থেকে শুরু করে এই পর্যন্ত চরবর্তী বিদ্যুতের কাজ হয়নি। কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তথা অনুপ্রেরণের চেষ্টায় চর বালাভূতের মতো জায়গায়, যেখানে একদিকে হচ্ছে বাংলাদেশ সীমান্ত, তারপরে হচ্ছে কালজানি বা তোষা নদী, সেই সমস্ত জায়গার ভিতরেই প্রায় 12 কোটি প্রজেক্টের ইলেকট্রিক কাজের উদ্বোধন করা হলো। আমি এখানে একটা সভাপতিকে একটুখানি থামাবো। আমি বলছি, এখানে একটা এক্সক্লুসিভ বার্তা দিলেন এবং বললেন ইলেকট্রিক সেন্টার হতে চলেছে, ইলেকট্রিকের কাজ হবে, যেখানে আজ পর্যন্ত ইংরেজ আমল থেকে তিনি বলেছেন। যাই হোক, আমাদের স্বাধীনতার পর থেকে এই বালাভূতে কিন্তু সেই কারেন্টের ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, সেটা কিন্তু এনার হাত দিয়েই শুরু হয়েছে কাজ। তারপরে আমরা আবারও শুনবো, তারপরে আমাদের আরও প্রশ্ন রয়েছে। এবং মাঝখানে পদশ্রীর আওতায় মোটামুটি প্রায় 20 কিলোমিটারের পাকা রাস্তার যে ধর্ণা হয়েছিল, টেন্ডার প্রসেসিং চলছে। আশা করি মোটামুটি 10-12 দিনের মধ্যে আমাদের সেই সমস্ত রাস্তা উদ্বোধন করানো যাবে এবং ইলেকশনের প্রাককালে কাজগুলো করানো যাবে। এবং পানীয় জলের ব্যবস্থা খুব দ্রুতগতিতে কাজ চলছে। মোটামুটি ইলেকশনের আগে পানীয় জলের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পানীয় জলের কানেকশন দেওয়া প্রায় শেষেই, এবং দু একটা জায়গার মধ্যে পানীয় যে নলবাহী যে জলের যে ট্যাঙ্ক বসার কথা, সেটাও ইতিমধ্যেই আমরা মোটামুটি প্রসেসিং শেষ করে দিয়েছি, হয়ে যাবে এর মধ্যে। তো আপনি এতটা বড় একটা দাবি করলেন, পানীয় জলের ব্যবস্থা করছেন, ঠিক আছে, রাস্তা, আপনি পদশ্রী রাস্তার ব্যবস্থা করছেন, তো এর নিরিখে আপনি কতটা ভোটের আশা করছেন এই লোকসভা নির্বাচনে? সাধারণ মানুষের কতটা সাড়া পাচ্ছেন? হ্যাঁ, সারা তো আমরা যথেষ্ট পাচ্ছি। আমাদের মাইনরিটি এলাকা, গত 2019 সালে আমরা এখান থেকে যে ভোটটা লিড দিয়েছিলাম, প্রায় 7334 ভোট লিড দেওয়া ছিল। আশা করি 2024 ইলেকশন মানে এমপি ইলেকশনে আমরা তার চেয়ে আরও অনেক বেশি ভোট আমরা লিড দিতে পারব। আপনারা কতটা লিড আশা করেন? কত হাজার ভোটে লিড দিতে পারবেন? মোটামুটি 8,000-এর উপরে ভোট আমরা লিড আশা করি। এখানকার যারা এসসি রয়েছে, আপনি নিজেও একজন মাইনরিটি, তাদের ভোট কতটা আশা করছেন আপনারা? আমরা হ্যাঁ মোটামুটি তো বললাম তো 8,000 উপরে ভোট আমরা আশা করি। তো এখানে কিন্তু একটা বড় দাবি, একটা অঞ্চল থেকে 8,000 ভোট লিড সভাপতি মহাশয় দাবি করলেন। এবারে আমাদের যেটা প্রশ্ন থাকছে, দেখতে পেলাম এই যে 2 বছর ধরে তালবাহানা চলছে, বিজেপি দোষারোপ করছে আপনাদের তৃণমূল কংগ্রেস দোষারোপ করছে বিজেপিকে, যে শুধু দুর্নীতি কিংবা টাকা দিচ্ছে না, রাজনৈতিক প্রতিহিংসা। সেক্ষেত্রে সাধারণ মানুষ টাকা পায়নি। ইতিমধ্যে মমতা ব্যানার্জি ঘোষণা দিল যে 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকাটা দেওয়া হবে। সে বিষয়ে আপনারা কি বলবেন? আমাদের মমতা ব্যানার্জি বাংলার প্রতিটি গ্রামের খেটে খাওয়া মানুষের কথা সবসময় ভাবেন। তার জন্য আজকেই এতদিন দাবি দাবা করা সত্ত্বেও এই ধর্মের নামে সুশ্রী দেওয়া বিজেপি টাকা যেমন দিচ্ছে না, তার জন্য মমতা ব্যানার্জি আগামী 21 তারিখে এই খেটে খাওয়া মানুষের টাকা যদি দেয়, তাহলে ধর্মের নামে সুশ্রীটা এখানেই বসে যাবে, সাধারণ মানুষ উপকৃত হবে। আশা করি ভোটদানগুলো সবাই মমতা ব্যানার্জির হয়ে সবাই ভোটদান করবে। এখানে কিন্তু সভাপতি মহাশয় একটি বার্তা দিলেন যে তার যেটা মূল কথা ছিল যে মুখ্যমন্ত্রী শুধু সাধারণ মানুষের কথা ভাবেন, যে বিজেপি সরকার রয়েছে তিনি শুধু রাজনীতি করেন, জাতির রাজনীতি করেন। সেক্ষেত্রে আমরা সত্যিই তো প্রমাণ দেখতে পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফান্ড থেকে, অর্থাৎ রাজ্য সরকার থেকে এই টাকা দিবে, যেখানে টাকা দেওয়ার কথা সেন্ট্রাল সরকারের। সত্যি আমাদের ভাবতে হবে, ভোট দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে
যে ভোটটা কাকে দেওয়া যায়, কে মানুষের জন্য ভাবে। আজকে ভাবুন তো, আপনারা কটা প্রকল্প পেয়েছেন এই যে তৃণমূল কংগ্রেস আসার আগে। আপনাদের ভাবতে হবে, আপনারা যদি এখন দেখেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৭৬ খানা প্রকল্প। এমন কেউ ব্যক্তি নেই পশ্চিমবাংলায় যে কোনো প্রকল্পের আওতায় নেই। হয়তো কেউ রূপশ্রী, কেউ স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, প্রত্যেকেই রয়েছে। সত্যি আমিও বলবো আপনাদের ভোট দেওয়ার আগে এই কথাগুলো একবার চিন্তা করবেন। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। আমাদের সঙ্গে যে সভাপতি মহাশয় রয়েছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা আমার পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।